আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাধ্যমে একটি গভীর প্রেমের তদবির নিয়ে আসলাম সুলেমানি তাবিজের কিতাব থেকে। এটি অনেক পুরাতন একটি বইটি হচ্ছে ছিঁড়ে গেছে, আবার ওই কয়লার আগুনে পুড়ে গেছে। ঠিক আছে, আমি সংরক্ষণ করছি এই অবস্থায়, আমার কাছে পড়ে নাই। যার যে বই এটা, তাই এটা পুড়ে ফেলে দিছে। তো এটা হচ্ছে আপনার প্রেমিক প্রেমিকাকে বশীকরণ করতে পারবেন এবং স্বামী স্ত্রীর ক্ষেত্রেও বশীকরণ করতে পারবেন এবং বাচ্চাদেরকেও বশীকরণ করতে পারবেন। মা এবং বোনেরা আছেন যারা স্বামী সবসময় অত্যাচার করে, দেখা গেছে আপনার প্রেমিক প্রেমিকা কাছে থাকেও নাই, আবার দেখা গেছে আপনার সন্তানদেরকে বাধ্য করতে পারছেন না। তো যে কোনো বশীকরণের জন্য আপনারা যদি এই আমলটি যদি করতে পারেন, আমি কসম করে বলতেছি এটা হবেই। ঠিক আছে, সূরা ইখলাস এমন একটি বিদ্যা, এমন একটি সূরা যা এমন এমন কাজ করে যা কল্পনার বাহিরে। এর উল্টোটাও মারাত্মক, আবার সিধেটাও মারাত্মক। এগুলো বিদ্যার কোনো কমতি নেই। তার আগে বলি, যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট বন্ধুদের কাছে 20টা শেয়ার দিয়ে আমার কাছে অনুমতি নেবেন। অনুমতি না নিলে এই বিদ্যার কেউ ইজাজত পাবেন না। ঠিক আছে, অবশ্যই অনুমতি নেবেন, আমি তাকে দোয়া করব। আর আমার পুরনো ভক্তরা আছেন, তারা অনেকেই কমেন্ট করেন না, তা আপনাদের খুব মিস করতেছি। কারণ আপনারা কে কী অবস্থায় আছেন আমি জানি না। আসলে কর্মের মাঝেও আমার ভিডিওগুলো যারা দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা আমার ভিডিওগুলো দেখতে পারতেছেন না, তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন আর আমার সাথে একটু কমেন্টে একটু কথা বলবেন। ঠিক আছে, একটু পরিচয় দেবেন, যে যেমন আজম ভুইয়া আছেন, আরও অনেকেই আছে যেগুলো আমি নাম মনে নাই, কিন্তু কমেন্টে আমি চিনতে পারবো। দয়া করে আপনারা একটু কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, আপনাদের খুব মিস করতেছি। তো ভিউয়ার্স, এই আমলটি যদি করতে পারেন, আল্লাহর রহমতে এই একটা দিয়ে আপনারা সব কিছু করতে পারবেন, বিশেষ করে স্বামী স্ত্রীর ক্ষেত্রে। তো আপনারা কি করবেন, স্বামীকে স্ত্রীকে অথবা স্ত্রী স্বামীকে মহব্বত বৃদ্ধি করতে চায়, তবে নিম্নের নকশাটি মেশকো জাফরান গোলাকালি, মেশকো জাফরান আমি দেখাচ্ছি। ভিউয়ার্স, আমি এই 1 কার্টুন কয়েকদিন হলো কিনছি। এই যে এতটা সুন্দর একটি ঘ্রাণ, যা বলার বাহিরে। অরিজিনাল মেশকো জাফরান, ঠিক আছে, এখানেই আছে। এই যে অরিজিনাল মেশকো জাফরান, সুন্দর ঘ্রাণ, লেখাটাও দারুণ হয়। তা আসল ভিডিওতে আসি। জাফরান গোলাকালি দ্বারা লিখিয়া নকশার নিচে লিখিত প্রথম ফলনার স্থানে প্রেমিকার নাম ও দ্বিতীয় ফলানার স্থানে তাহার মায়ের নাম লিখিবে। তারপর 1 গ্লাস দুধের মধ্যে উক্ত নকশা গুলিয়ে দুধের ভিতরে 3 বার কুলি করাইয়া পান করিবে 3 দিন অথবা 7 দিন পর্যন্ত এই নিয়মে পান করাইবে। কিন্তু এই আমল করিবার পূর্বে 40 দিন পর্যন্ত নিম্নের নকশাটি লিখিয়া আটার ভিতরে ভরিয়া গুলি বানাইয়া সমুদ্রে অথবা নদীতে নিক্ষেপ করিতে হইবে। তারপর প্রেমিকাকে দুধ পান করাইবে। আচ্ছা, যেমন আপনারা যদি মন্ত্র
সিদ্ধি করার সময় অমাবস্যা খোঁজেন, পূর্ণিমা খোঁজেন, তে মন্ত্র কিন্তু সিদ্ধি করলে কিন্তু ওই মন্ত্রটা খুব শক্তিশালী, পাওয়ারফুল হয়। ঠিক এই সূরা ইখলাসের নকশাটা যদি আপনারা পাওয়ারফুল করতে চান, ঠিক আছে, তাহলে যেমন 7 দিনের ভিতরেই যদি পাওয়ারফুল একটা কাজ করতে চান, তাহলে আপনারা যে কোনো বশীকরণের জন্যে প্রথমে আপনাকে 41 দিন না, হ্যাঁ 40 দিন একটু আটা ছানে এই তাবিজটা মেশকো জাফরান কালি দিয়ে লিখে এই 40 দিন নদীতে নিক্ষেপ করতে হবে। যদি নিক্ষেপ করে ওই 40 দিন জল নিক্ষেপ করতে পারেন, আর অবশ্যই ওই 40 দিন আপনারা নিরামিষ খাবেন, তারপর হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ঠিক আছে, পাক পবিত্রতা থাকবেন। এই আমলটা যদি করতে পারেন তাহলে আপনার সর্বোচ্চ 10 দিনের রেজাল্ট পাবেন। যেমন প্রতাপতির কাজে যদি এই তাবিজটা লিখে যদি মাসুকের চলাচলের পথে যদি গাড়েন, দেখা গেছে আপনার খুব দ্রুত কাজ হয়ে গেছে, কারণ আপনার নিজের মক্কেল হয়ে যাবেন। এই তদবিরের মক্কেল আপনি নিজেই হবেন, ঠিক আছে। আর যদি এটা যদি না করতে পারেন তাহলে শুধু স্বামী স্ত্রীর ক্ষেত্রে 7টা তাবিজ লিখবেন, লিখে ওই স্ত্রী মানে 3 বার কুলি করবে, ঠিক আছে, মুখে পানি নিয়ে আবার ওই গ্লাসে রাখবে। এই তাবিজটা আগে ওই দুধের ভিতর ধুয়ে তারপরে দুধটা মুখের মধ্যে নেবে, নিয়ে একটু কুলি করে আবার ওই দুধটা আবার গ্লাস বা পেয়ালায় রাখবে। এভাবে 3 বার করে তারপর স্বামীকে খাওয়াবে। এই 7 দিন যদি আমলটা করতে পারেন, আল্লাহর রহমতে আল্লাহ অবশ্যই সে তার মনের আশাটা পূরণ করে দেবে। আর প্রেমিক প্রেমিকার জন্য করতে চাইলে অবশ্যই 40 দিনের আমলটা আপনাদের খুব প্রয়োজন। এই আমলটা করলে দেখা গেছে আপনার প্রেমিক প্রেমিকা, সন্তান, স্বামী স্ত্রী, হ্যাঁ, আপনি যে কোনো তাবিজ যদি পড়তে চান, শুধু খালি এই তাবিজটা খালি যদি পড়তেন তাহলেই কাজ হয়ে যাবে। এটা খাওয়াবেন আর হচ্ছে পুঁতবেন, শেষ। যে করেই খাওয়ান না কেন, একবার খাওয়ালেই কাজ হয়ে যাবে। আর একটা তাবিজ চলাচলের পথে পুঁতলেন, একটা ডান হাতে রাখলেন, মেয়ে হলে বাম হাতে, ছেলে হলে ডান হাতে, হ্যাঁ। আর এখানে হচ্ছে মেয়ের নাম লিখবেন, এখানে হচ্ছে মেয়ের মায়ের নাম, ছেলের নাম, পিতার নাম, ঠিক আছে। আর যদি মেয়েরা যদি ছেলেকে যদি বশ করতে চায় তাহলে প্রথমে ছেলের নাম, বাবার নাম, মেয়ের নাম, মায়ের নাম, ঠিক আছে, এইভাবে করবেন। আর অবশ্যই নকশাটা লিখবেন সোমবারে আপনারা লিখবেন, সোমবারে না শুক্রবারে সকালে ফজর নামাজের পরে এটা লিখবেন, আর সোমবারে দুপুরের টাইমে লিখবেন। তা আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। আর অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করবেন, ঠিক আছে, আমার দোয়া নেবেন। আর আমার পুরনো ভক্তরা আছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কেমন আছেন, ঠিক আছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।